বন্ধুরা, আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। এখন বাজে প্রায় 6:30, কিন্তু আকাশটা এতটা রোদ্দুর, মানে যার মনে হয় কত বেলা হয়ে গেছে না। এখন 6:30 বাজে। তো আজকে দরজাটা লাগানো পুরো কমপ্লিট। এবার প্লাস্টার করতে আসবে সাইডগুলো, আর জল দেওয়া হবে। কিন্তু প্লাস্টার করতে আজকে ফোন করেছিল কাল রাত্রে যে আজকে দাদা আসতে পারবো না, অন্য জায়গায় একটা কাজ আছে, আবার এরকম থাকবে, 2-1 দিন পর এসে আবার প্লাস্টার করে যাবে। তো মানে আমার কাছে এই কাজটা অনেকটা বড় কাজ ছিল। এই দরজাটা হয়ে যাওয়া মানে ভীষণ ভালো লাগছে আমার কাছে। আর আকাশটা মানে আজকে এখন সবে 6:30 বাজে, কিন্তু এতটা রোদ্দুর, মানে সূর্যি মামা দেখা যাচ্ছে যে কিছু বলার নেই। আর আজকে অনেকগুলোই জবা ফুল ফুটেছে আমাদের গাছে, অনেকগুলোই ফুটেছে। কাজ আছে, আজকে মেয়ের স্কুলে খাওয়াবে, মানে খাওয়াবে বলতে সরস্বতী পুজোর খাওয়ানো, আজকে স্কুলে খাওয়ানো হবে। তো তাকে নিয়ে যেতে হবে, ওই জন্যে সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে একটু রান্না বসিয়ে দিয়েছি, কারণ ওকে নিয়ে গিয়ে খাইয়ে নিয়ে এসে রান্না করে নিজেরা খাওয়া সম্ভব না। ওই জন্য আগে থেকে একটু মানে রান্নাটা করে রাখবো, তারপর ওকে নিয়ে যাব। যদি ওর বাবা নিয়ে যায় তাহলে তো কোনো কথা নেই, বাবা নিয়ে যাবে, কিন্তু যথাসম্ভব আমাকেই নিয়ে যেতে হবে। ও এখনও ওঠেনি, একটু পরে উঠবে। কালকে এই পার্সেলটা এসেছে, সেই সময় মিস্ত্রি দাদারা কাজ করছে, আর এই বড় একটা পার্সেলের জন্য এসেছে, মানে কি সমস্যার মধ্যে আবার মেয়েকে নিয়ে পড়াতে যাওয়া বজবজে। তো শেষ পর্যন্ত পার্সেলটা নিয়ে নিলাম, কারণ সামনে পুজো গিয়েছিল, তো দোকানে গিয়েছিলাম, তো দোকান থেকে কিছু নিতে হয়। তার কারণ কি গিফটের একটা ব্যাপার হয়, কিছু গিফটের ব্যাপার থাকে। তো কিছু এমনিতে আমার প্রয়োজনও ছিল শাড়ি, কারণ কিছু মাল শেষ হয়ে গেছিলো, তো সেই জন্য মালগুলো অর্ডার দিয়েছিলাম। আজ 2-3 দিন পর আমি পেলাম। এবার নতুন নতুন মানে মালের কালেকশান আছে, নতুন নতুন খুব সুন্দর সুন্দর কালেকশান নিয়ে এসেছি। আর এইটা এখন খুলবো না, আর কিছু পুরাতন মাল আছে সেগুলো আছে। এখন একটু স্টকটা থাক, কারণ অনেক স্টক এখনও আছে। আর খুব চিন্তা একটা দূর হলো, দরজাটা হয়ে গিয়ে আমাদের। এবার রান্নাটা আমি করে নেব। দিনে তো দেখানো হয়নি, এটা আমাদের গাছের কলা, কিন্তু এই কলাটা এত বড় কাঁদি, দেখো অনেক বড়, কিন্তু এই কলাটা হচ্ছে দানা কলার কাঁদি। কারণ গাছটা পড়ে গিয়েছিল, তো গাছটা পড়ে যাওয়ার পরে গাছটাকে নিয়ে আসা হয়েছে, পুরো একদম খুব মোটা মোটা, কিন্তু পেকে যাচ্ছে, রং ধরে যাচ্ছে, কিন্তু এটা দানা কলার কাঁদি, এটা অনেক বড় কাঁদিটা। বসিয়ে দিয়েছি, দেখি পোস্তটা কতটা হলো। আর আজকে শনিবার মানে পোস্ত। ডাল ভিজিয়েছিলাম, ডাল ভিজিয়ে বড়া করবো, কারণ আজকে শনিবার। আর এদিকে দেখো আমার পোস্ত হয়ে গেছে, এটা কিন্তু হয়ে গেছে। হ্যাঁ সেটাই, হ্যাঁ বড়াগুলো পুরো লাল লাল করে ভাজলাম। উপরে উঠছি, কারণ ওপরে ঘর টরগুলো মুছবো, কারণ প্রচণ্ড নোংরা হয়ে আছে, তো সেগুলো এখন পরিষ্কার হবে। দরজাটা লাগানোর পর আর এসি চলছিল, সব হাওয়া তো বেরিয়ে যাচ্ছে, ওই জন্য নিচেতে ওপরেতে সব গার্ড দেওয়া হয়েছে, কিন্তু এখনও অনেকটা ফাঁক আছে। মিস্ত্রি দাদারা এসে ঠিক করবে। ওটো মাম, দেখো ঘুম থেকে উঠে এখন রেস্ট নিচ্ছে, আর দুটো টেডি বিয়ার নিয়ে শোয় এইটুখানি বিছানার মধ্যে, দুটো টেডি বিয়ার নিয়ে শোয়। আর এখন আর উঠতে পারছে না, যেহেতু আজকে এখনও পড়া নেই। কিন্তু আজকে পড়া নেই। তোমার স্কুলে খাওয়া দাওয়া আছে, তাই তো। গুড মর্নিং বলে দে, গুড মর্নিং। মুখটা দেখো, যেন মনে আরও ঘুমাবে, কিন্তু ঘুমালে হবে, এখন তো পড়াশোনা করতে হবে, ক্লাস 8-এ পড়ে। এবার আমি বিছনা ঝেড়ে ঘরটার পুছে ঠাকুরগুলোকে পাতবো, কারণ ঠাকুরগুলো সব অগোছালো হয়ে আছে, পাতবো এক সাইড করে, কারণ ওই জায়গাটাতেই তো দরজাটা হয়েছে। আর সত্যি এটা আমি বারে বারে বলছি, এটা আমার কাছে ভীষণ আনন্দ, কারণ মানে জয়েন্ট বাড়ির মধ্যে আমরা থাকি, জয়েন্ট বাড়ির সিঁড়ি দিয়ে এতদিন আমরা হাঁটতাম, আমাদের সিঁড়ি হয়ে গেছে প্রায় অনেক দিন, কিন্তু এই দরজাটা কাটা হয়নি। দরজাটা আজকাল করে করে দরজাটা পুরো প্রচণ্ড ডিলে হয়েছিল, শেষ পর্যন্ত আজকে কাটা হলো। এটা আমার খুব আনন্দ একটা, আমি বারে বারেই বলছি।
দরজাটা খুলবো। এই দেখো, এটা আমার ঘর, ঘরের ভেতর দিয়ে এই হচ্ছে আমার ছাদ। এটা দরজাটা খোলা থাকলে এইবার এগুলো সব পরিষ্কার হবে, পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। সত্যি এইটা মানে এই ছাদে আসতে গেলে আমাকে ঘুরে সেই এই ছাদে আসতে গেলে মানে এটা আমার পার্সোনাল ছাদ, আর ওইদিকে আমাদের জয়েন্ট বাড়ি। তো এই ছাদে আসতে গেলে আমাকে ওই জয়েন্ট বাড়ির সিঁড়ি দিয়ে আসতে হতো, ভীষণ অসুবিধা হতো। কিন্তু এখন আর কোনো অসুবিধা নেই, জাস্ট এইরকম আমার ঘর থেকে আমি বেরালাম, বেরিয়ে একটুখানি গেলাম, এখান থেকে একটুখানি গেলাম, যাওয়ার পর এইটা আমার নিচের ঘরে যাওয়ার সিঁড়ি। দেখো আমি দেখিয়ে দিচ্ছি, এই যে ও ভেতর দিয়ে ছিটকিন দিয়ে রেখেছে, এটা আমার নিচের ঘরে যে দাঁড়িয়ে আছে, এই যে যাচ্ছি, এটাই আমার ছাদের ওপর থেকে মানে অনেক সুবিধা আমার হয়েছে। এই যে দেখো, এখানে একটা পাপোশ দরকার, বড্ড ধুলো। আর এইটা হচ্ছে জয়েন্ট বাড়ি, এটা জয়েন্ট বাড়ি। মেয়ে খুলে দিয়েছি দরজাটা, হ্যাঁ, আর জল দেওয়ার জন্যে আসছে। আর এটা হচ্ছে আমাদের জয়েন্ট বাড়ির সিঁড়ি, এটা দিয়ে ভেতর বাড়ি দিয়ে যেতে হতো, কিন্তু এখন আর কোনো অসুবিধা নেই। মগে করে দিলে তো ভালো হতো না, এরকম করে অসুবিধা হবে না? মগে করলে তার ছিটকবে তো, জলে জলে জল নিচে জল হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ও জল হবে আর কি করা যাবে। আমার স্নান হয়ে পুজো টুজো হয়ে গেছে, আর আজকে ঠাকুরটা এইখানে রেখেছি, এরপরে তো এইখানটাতেই রেখেছি, কারণ কি রাখা একটু অসুবিধা হচ্ছে, জায়গাটা ব্লক হয়ে গেল। কিন্তু নেক্সট বারে দেখি মিস্ত্রি দাদারা আসুক, এখানেই সুন্দরভাবে জায়গা করে এখানটাতেই রাখছি। খেতে দেবো, মেয়েও স্কুলে বেরাবে, ওকে আমিই নিয়ে যাব স্কুল, আজকে ওদের খাওয়াবে। আর দাদাকে খেতে দেবো টিফিন, পোস্তের তরকারি আর মুড়ি। আর দুদিন না প্রচণ্ড কাজের এতটা চাপ গেছে, রোদ্দুরে ছাদে যাওয়া, বাগানে যাওয়া মানে খুবই অসুবিধে, চোখ মুখ একদম কীরকম হয়ে গেছে। আর এই দরজাটা দিয়েই নামছি এখন, কারণ ওইটা দিকে এখনও ওইটা প্লাস্টারটা হয়ে গেলে ওইটা দিয়ে ইয়ে করবো। আর অনেক কেচেছি, সেগুলো এখন মিলবো। আজকে ওদের স্কুলে সরস্বতী পুজোর খাওয়া দাওয়া আছে, কিন্তু ও বাড়ি থেকে স্কুলে যাচ্ছে খেয়ে দে, বুঝতে পারছি, আজকে বাড়ি থেকে স্কুলে যাচ্ছে খেয়ে দে। কিছু বল, সরস্বতী পূজা আর খেতে পারবি? স্কুলে এসেছি, এখনও মেয়ে খাওয়া দাওয়া করে বেরোয়নি, সব বাচ্চারা বেরাচ্ছে আর গার্জেনরা সবাই দাঁড়িয়ে আছে, আর আমার মেয়ে এখনও বেরায়নি। খাওয়াচ্ছে তাও জানি না, আজকে সরস্বতী পুজোর খাওয়া। এখন বাজে প্রায় 5:30, তো আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর আজকে মেয়ে স্যার আসবে, ওই জন্য মেয়ে তাড়াতাড়ি এসে আমায় ডাকলাম, উঠে পড়েছি। আর উঠে একটু বাড়িটায় দাঁড়িয়ে আছি। আর ওদিকে যে বাড়িটা তোমার কালকে গৃহপ্রবেশ ছিল, সেই বাড়িটার সব লোকজনও এখনও আছে, সেটা দেখছি। আর ও স্যার আসবে, ওই জন্য ওকে ও রেডি হয়ে বসলো, আর আমি নিচে নামছি। আর এতটা বেলা হয়েছে, কিন্তু কেউ বলবে না এখনও রোদ্দুর আছে, এখনও রোদ্দুর আছে। এখন বাজে 7টা, তো মেয়ে স্যার চলে গেছে, মেয়ে পড়ে নেমেছে। আমি বললাম আমি ম্যাগি করছি, তো বললো না ও করবে, মা সন্ধে দিচ্ছে এখন। আর এই যে ম্যাগি করছে, কেন ম্যাগি করছে, ম্যাগির প্যাকেটে পিঁপড়ে ঢুকেছে গরমের মধ্যে, জানি যে ম্যাগি বানাচ্ছে। দেখো পড়ে টরে এসেছে, ও ম্যাগি বানাবে বললো। ম্যাগি খাবো, দেখি কেমন ম্যাগি বানায় সেটাও বলবো তোমাদেরকে। ওপরে উঠছে আমাদের, হ্যাঁ কি বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উঠছে উপর ঘরের দরজাটা দেখবে বলে, কিন্তু উঠতে মা পারছে না। হ্যাঁ সেই মানে দরজাটা হয়েছে, দরজাটা দেখার জন্য মা উপরে উঠছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখতে এসেছে দরজাটা, ও বেরিয়ে বলে। কাদের? ওদের? না না, সব কাঠের দরজা। এই
কাঠের দাগ। দরজা খুলে ওকে বললাম যে দরজা খুলে পড়তে বসবে। হ্যাঁ, আর মেয়ে পড়ছে, মা দেখতে। রাত্রিরে রান্না হয়ে গেছে, মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। আজকে আলু ভাজা, রুটি ও সকালের বড়ার তরকারি, আর মা একটু কাবলে ছোলা দিয়েছিল সেই আছে, আর মিষ্টি এনেছে ম্যাঙ্গো রসগোল্লা, তো সেটা দিচ্ছি। কোথাটায় দেবো মা, আজকে জায়গাটা ছোট হয়ে গেছে, তো ও খেতে বসে গেছে। আমরা খাবার নিয়ে বসে পড়েছি। রাত্রিরে আছে মিষ্টি, আগেই আছে পাটালি, আছে পাটালিটা মানে এখন বাজে রাত 10টা, তো আমরা খেতে বসে গেছি। আর পাটালি এনেছে, অনেকদিন পর পাটালি দিয়ে রুটি খাবো। আর পাটালি তো আমার মেয়ে দেখো পাটালিটা দেখাচ্ছে, ওর কিন্তু থালা ফিনিশ, ওর কিন্তু খাওয়া হয়ে গেছে। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, তোমরা পুরোটা দেখো।